হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণে সবিনয়ে দণ্ডবৎ প্রণাম। কেমন হয় যদি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দেন আমরা কি করলে তিনি আমাদের খুবই প্রিয় হয়ে উঠবেন। আজকের পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভক্তকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শুনতে চান? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জয় শ্রীকৃষ্ণ। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কৃষ্ণাশ্রয়। এই চ্যানেলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান ভাগ করে নেই, যাতে আমরা কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যেতে পারি। আজ আমরা পাঠ করব দ্বাদশ অধ্যায়ের 16 থেকে 20 নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এবং তার তাৎপর্য। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথানিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া वै কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টং প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীরুত্তমা
उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकीं मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। श्रीमद्भगवद्गीता যথাযথ দ্বাদশাধ্যায় ভক্তিযোগ। ভগবান বললেন, যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। তাৎপর্য: ভক্তকে দান করা যেতে পারে, কিন্তু তার সেগুলি লাভ করার জন্য উদ্যমী হওয়া উচিত নয়। ভগবানের কৃপায় যদি স্বাভাবিকভাবে তার কাছে অর্থ আসে, তাতে তিনি উদ্বেলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে অন্তত দুবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবত অন্তরে ও বাইরে সূচি সম্পন্ন। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ় প্রত্যয়যুক্ত। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়ার জন্য কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয়, তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্য প্রয়াস করেন না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবদ ভক্তিতে উন্নতির সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ সহ্য করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। ভগবান আরো বললেন, যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, তিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন, এবং যিনি ভক্তিযুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। তাৎপর্য: শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল বা বিমর্ষ হন না। তিনি পুত্র বা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিতও হন না। তার প্রিয় বস্তু হারিয়ে গেলেও তিনি অনুতাপ করেন না। তেমনি তার ইস্পিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না। তিনি সব রকম শুভ, অশুভ ও পাপকর্মের ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকমের ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন। কোনো কিছুই তার ভগবত ভক্তিতে সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। এই ধরনের ভক্ত কৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার অথবা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয়। তাৎপর্য: ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কেউ প্রশংসিত হয় এবং কখনো নিন্দিত হয়, সেটি মানব সমাজের প্রথা, কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌনী। মৌন শব্দের অর্থ এই নয় যে কথা বলা যাবে না। মৌন শব্দের অর্থ বাজে কথা না বলা, প্রয়োজনীয়
কথা কেবল মানুষের বলা উচিত এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী। তিনি কখনো অত্যন্ত সুস্বাদু খাবার পেতে পারেন, আবার কখনো নাও পেতে পারেন, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট থাকেন। তার বাসস্থানের সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনটির প্রতি আকৃষ্ট নন। তিনি অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণগুলি যে অবশ্যই অর্জন করতে হবে সেটি জোর দিয়ে বুঝিয়ে বলার জন্যই তা করা হয়। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্ত পদবাচ্য হতে চান তার এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য বাহ্যিক প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হবার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে এই সমস্ত গুণাবলীর বিকাশ হয়। এই অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যারা আমার দ্বারা কথিত এই ভক্তিযোগ রূপ ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: এই অধ্যায়ে দ্বিতীয় শ্লোক থেকে শেষ পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমীপবর্তী হবার জন্য অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেগুলি অবলম্বনকারী ব্যক্তিকে ভগবান গ্রহণ করে থাকেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী এবং অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করেছেন যে ভক্ত, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তার উত্তরে ভগবান এত স্পষ্টভাবে বর্ণনা করলেন যার ফলে আর কোনো সন্দেহই থাকে না যে ভক্তিযোগে ভগবানের সেবা করাটাই পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। পক্ষান্তরে বলা যায় যে এই অধ্যায়ে নির্ধারিত হয়েছে কিভাবে সাধুসঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায় এবং তখন সদ্গুরু লাভ করে তার কাছে দৃঢ় বিশ্বাস, আসক্তি ও ভক্তি সহকারে শ্রবণ, কীর্তন ও বিধিনিষেধ পালনাদি শুরু হয় এবং এভাবেই ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আত্ম উপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য ভক্তিযোগী যে পরম পন্থা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরম তত্ত্বের নির্বিশেষ উপলব্ধি করার যে পন্থা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে তা কেবল আত্ম উপলব্ধি লাভের জন্য আত্মসমর্পণের সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায় ততক্ষণই নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধারণা কার্যকারী হতে পারে। পরম তত্ত্বের নির্বিশেষ অব্যক্ত রূপের উপাসনায় কর্মফল ভোগের আশা ত্যাগ করে ধ্যান করতে হয় এবং জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করার জ্ঞান লাভ করতে হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা আছে। সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরি ভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার বাসনা লাভ করেন তাহলে তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে অগ্রসর হতে হয় না। ভগবদ গীতার মধ্যভাগের 6টি অধ্যায়ে ভগবত ভক্তি সম্বন্ধে যে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত সহজ সাধ্য। এই পন্থায় দেহ ধারণ করার নিমিত্ত প্রয়োজনীয় বস্তু সমূহের আয়োজনের জন্য দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় সবকিছুই স্বাভাবিকভাবে সম্পাদিত হয়। ইতি কৃষ্ণ প্রেম লাভের পন্থা বিষয়ক ভক্তিযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট বলেছেন, যেসব ভক্ত নির্মোহ, সত্যনিষ্ঠ, কৃতজ্ঞ, ক্ষমাশীল এবং সর্বদা ভক্তির সাথে তাকে স্মরণ করেন তাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে আসুন আমরা এই গুণগুলিকে নিজেদের জীবনে গ্রহণ করি এবং কৃষ্ণ চেতনার পথে এগিয়ে যাই। আপনাদের যদি এই পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন
করবেন এবং কমেন্টে জানাবেন এই অধ্যায়টি আপনাদের কিরকম লেগেছে। যদি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে চান তাহলে এই গুণগুলো আপনার জীবনে কতটা রয়েছে একবার নিজেকে যাচাই করুন, ভাবুন, উপলব্ধি করুন এবং কৃষ্ণ চেতনার পথে এগিয়ে যান। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।